আল্লাহ কি কোথাও বলেছে তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কোথাও বলেছে তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটুকু কভার করো? এই যে আল্লাহ যতটুকু বলছেন অতটুকু করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। বাড়াবাড়ি করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন দিন নিয়ে বাড়াবাড়ি করো না। আমি কেন একটা পুরুষকে আমার মুখ দেখাবো যেটা কিনা আমার পর্দার অন্তর্ভুক্ত? ইমান তো সবার সমান হয় না। কান খুলে আর কি মুখটা খুলে ইয়া করতে হবে, কান খুলে মানে তখন হিজাব থাকবে না। বিভিন্ন উত্তেজনামূলক প্রশ্ন তাদেরকে করা হয়েছে। এটা আমাদের ফরজ ইবাদত, এটা মুসলিম প্রাণীর সবাই জানে। হিজাব অবশ্যই একজন মুসলিম নারীর অধিকার, কেননা বাংলাদেশের আইনে কিন্তু এবং বাংলাদেশের আইন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধি রয়েছে, এটাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি বলি, সেখানে কোথাও কিন্তু উল্লেখ নেই যে কোনো মুসলিম ছাত্রীকে নিকাব খুলে এবং কান দেখিয়ে পরীক্ষা দিতে হবে। পর্দা নিয়ে বর্তমান জামানায় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ টিকটকে পর্দা করে ফেমাস হওয়ার চেষ্টা করছে, তো কেউ পর্দাকে ঘিরে নিজের সতীত্ব রক্ষার চেষ্টা করতেছে। আর এমন কিছু নারী আছে যারা পর্দাকে লক্ষ্য করে নারীদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজকে কথা বলবো সেই সব নারীকে নিয়ে যারা পর্দাকে নিয়ে সমাজের মাঝে ভুল ধারণা সৃষ্টি করাচ্ছে এবং আল্লাহ তার রাসূলের কথা ভুল বলে প্রমাণ করার চেষ্টা করছে। তো ফুল ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তো আমার কিছুটা কথা শুনে ভিডিওটা স্কিপ করে এমনি আপনাদের সময় নষ্ট করবেন না। তো ভিডিওটা শুরু করার আগে চলুন কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। আল্লাহ কি কোথাও বলেছে তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কোথাও বলেছে তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটুকু কভার করো? এই যে আল্লাহ যতটুকু বলছেন অতটুকু করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। হ্যাঁ, আমরা জানি আমাদের ইসলাম ধর্মে ফরজ কোনটা আর বাড়াবাড়ি কোনটা। তবে এটা কথা বাস্তব যে আল্লাহ যা আদেশ করেছেন তা নিঃসন্দেহে পালন করা ফরজ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হলো সুন্নাত। তবে ইসলামে নারীদের যে পর্দা করা ফরজ তা অজানা নয় কোনো মুসলমানের। তবে এই আপা বুঝাইতে চাচ্ছেন যে নারীদের বোরকা এবং হিজাব পরাটা নাকি ইসলামে বাড়াবাড়ি একটা কাজ। এনার মতে নারীরা পর্দা করবে ঠিকই, কিন্তু তারা তাদের পুরো শরীর বোরকা এবং হিজাব দ্বারা আবৃত নয়, বরং গলা থেকে পা পর্যন্ত এবং হাত ও মুখ খোলা থাকলেও তা সঠিকভাবে পর্দা হবে। তবে এমনই যদি হতো তাহলে আমাদের প্রিয় নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পর তাকে রাত্রে কবরস্থ করার কথা বলতেন না। তবে আমাদের মনে রাখা উচিত যে পর্দা বা হিজাব নারীদের শারীরিক এবং মানসিক নিরাপত্তা প্রদান করে। এটি তাদের ব্যক্তিত্বের সম্মান এবং সামাজিক মর্যাদা রক্ষা করে। হিজাব কেবল ব্যয়িক আচ্ছাদন নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক আচ্ছাদন যা নারীর সততা, ধার্মিকতা প্রকাশ করে। ইসলামী পর্দার নির্দেশনা কোরআন এবং হাদিসে এসেছে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পর্দা করার নির্দেশ দিয়েছেন। একইভাবে হাদিসেও মহামান্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে পর্দা পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। এটি একটি ধর্মীয় কর্তব্য যার মাধ্যমে নারী তার ঈমান ও আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন। তবে বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যায় তা আসলে মেনে নেয়ার মতো নয়। আসলে পর্দা করাটা বর্তমান ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তো কেউ আল্লাহর বিধান পর্দা করে নিজের ঈমান বাঁচানোর চেষ্টা করতেছে, যার উদাহরণ এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। আমি কেন একটা পুরুষকে আমার মুখ দেখাবো যেটা কিনা আমার পর্দার অন্তর্ভুক্ত? এখানে হচ্ছে মেয়েটা দেখানোর কারণে তার একটা গুণ আসে, বেপরদা হচ্ছে। এখন আমরা যখন ছবি তুলবো, আমাদের মুখটাও দেখাবো, ছবিও তুলবো, তখন কিন্তু আমরা মহিলারা দুইটা গুণে গুণাকার। একটা আল্লাহ পাক ওনার সাথে শিখ করতেছি, আর একটা হইতেছে এই বেপরদা যে হচ্ছে, আমার মুখ যে খোলা হচ্ছে, এটার কারণে আমি কিন্তু গুণাগার হয়ে যাইতেছি। আমার কিন্তু সেই কারণে কবিরা গুনাহ হচ্ছে। তারপরও কি আপনারা বলবেন খোলামেলা পর্দা করা জায়েজ? এ বিষয়ে ওলামায়ে কিরামগণ কি বলে চলুন দেখে আসি। কোনো মেয়ে যদি মাথার চুল বের করে, কান ঘাড় গলা বের করে বাইরে যান, ঘরের ভিতরে দূরের আত্মীয়দের সামনে যান, প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হতে থাকে। তার স্বামীর আমলনামায় লেখা হবে একইভাবে। কোন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, একা যাবে না, একা যাবে না, 4 জনকে নিয়ে জামাতের সাথে যাবে। দেখেন তো আমরা যারা এখানে আছি, এই 4 জনের বাহিরে কেউ আছে কিনা? 1 নাম্বার বাবা, 2 নাম্বার হাজবেন্ড স্বামী, 3 নাম্বার বড় ছেলে, 4 নাম্বার বড় ভাই। তো
তবে নারী যদি জানতো তার বেপরদার কারণে শুধু সে নয়, তার সাথে তার পরিবারও জাহান্নামে যাবে, তাহলে আমার মনে হয় তারা খোলামেলা পর্দা করতো না। এবং বেপর্দায় বাহিরে বের হলে একটা পুরুষ তার দিকে কি নজরে তাকায় এইটা যদি সেই নারী জানতো, তাহলে সেই নারী কাপড় দিয়ে নয়, বরং সেই নারী কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাহিরে আসতো, যার প্রমাণ এই ভিডিওটা দেখলে বোঝা যায়। একটা মেয়ে যদি বুঝতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায়, কেমন করে তাকায়, তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয়, বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাহিরে বের হতো। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? তবে কেমন ও কোন পোশাক পরলে সঠিকভাবে পর্দা হয়, চলুন দেখে আসি আরেক ভিডিওতে। কোন মুসলমান মেয়ে যদি ঘরের ভিতরে দুলাভাই ভাসুর দেওরের সামনে, দূরের বা নিকটের আত্মীয়ের সামনে মাথার চুল বের করে, কান একটা বা দুটো বের করে, কানের নিচের চুল বের করে, পিছনের চুল বের করে, থুতনির নিচে গলা বের করে, হাত বাজু বের করে যান, অথবা বাইরে বেরিয়ে যান, প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ ওই মহিলা এবং তার আব্বা আম্মা অথবা স্বামীর আমলনামায় লেখা হবে। তারপরও যদি আপনারা না বুঝেন তো আপনাদের বোঝার ক্ষমতা আমার নেই। তবে মনে রাখবেন, ইসলামের পর্দা নারীর উপর চাপানো কিছু নয়, বরং এটি তার ব্যক্তিগত পছন্দ। কেউ যদি পর্দা পালন করতে চায় তবে সেটা তার ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাসের প্রকাশ। ইসলামের পর্দা নারীর স্বাধীনতা কেড়ে নেয় না, বরং তাকে সমাজে একটি সম্মানিত অবস্থানে প্রতিষ্ঠিত করে। কিন্তু যারা ইসলামের পর্দা নিয়ে বিরোধিতা করেন তারা অনেক সময় ভুল বুঝেন বা ধর্মীয় শিক্ষা ও কৃষ্টির প্রতি শ্রদ্ধা দেখান না। কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে এটি এক ধরনের আধ্যাত্মিক শান্তি এবং সামাজিক স্বাধীনতা বজায় রাখার প্রক্রিয়া। ইসলামে পর্দা শুধুমাত্র নারীর শালীনতা প্রতীক নয়, এটি তার সম্মান এবং আত্মমর্যাদার প্রতীক। পর্দা নারীদের নিরাপত্তা নিশ্চিত করে, তাদেরকে শালীনভাবে সমাজে থাকতে সহায়তা করে। ইসলামে পর্দা পালন একটি ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেক ব্যক্তির উচিত তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করা এবং এই অধিকার কাউকে অবজ্ঞা করা বা কম মূল্যায়ন করার অধিকার নেই। পর্দা নারীর স্বাধীনতা এবং ক্ষমতার অংশ। এটি তাদের আত্মবিশ্বাস এবং নিরাপত্তা বাড়ায়। পর্দাকে বৈষম্য বা দমনের চিহ্ন হিসেবে দেখা উচিত নয়। মুসলিম নারী যদি পর্দা ধারণ করে তবে তার নামের মধ্যে দিয়ে সচ্ছলতা ও সতীত্ব প্রকাশ পায়। এটি থেকে প্রতীত হয় যে পর্দা নারীর সম্মান ও মর্যাদা রক্ষার উপায়। হিজাব মুসলিম নারীর ঈমান ও পবিত্রতার চিহ্ন। একজন নারী যখন পর্দা পরিধান করে তখন সে আল্লাহর আদেশ অনুযায়ী তার জীবনকে সাজায়। এছাড়া ইসলাম নারী ও পুরুষের মধ্যে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় এবং পর্দা সেই সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। যারা পর্দা নিয়ে বিরোধিতা করেন তাদের জন্য ইসলামের শাস্তি সম্পর্কে একাধিক সতর্কীকরণ রয়েছে।